আমরা আগের ভিডিওতে বলছিলাম যে এই ভয়ঙ্কর জিনিসটা এবার আমাদের বার করতে হবে। এটা আগের ভিডিও থেকে নেওয়া। এই বিশাল পলিনোমিয়ালটা বার করতে হবে, যেখানে h1 h2 h3 জায়গায় এগুলো বসাতে হবে, আর c1 c2 c3 জায়গায় এই ci ইকুয়াল টু c টু দি পাওয়ার i প্লাস r টু দি পাওয়ার i বসাতে হবে। করে পুরোটাকে আমাকে এক্সপান্ড করতে হবে। তো এটা করাটা যে খুব সহজ কাজ নয় সেটা তো আন্দাজি করা যাচ্ছে, তার জন্য আমরা কম্পিউটারের সাহায্য নিচ্ছি। তার জন্য আমরা প্রথমে করব কি, এই সফটওয়্যারটায় যাও। এটা হচ্ছে ম্যাথমেটিকা বলে যে সফটওয়্যারটা আছে তার একটা ফ্রি ভার্সন, একটা বিজ্ঞাপনের মতো ভার্সন। এই ওয়েবসাইটে গেলে পাওয়া যায় www.wolframalpha.com। সেইখানে গেলে আমরা এই ফর্মুলাটা ঢোকাতে পারি, এবং যদিও মন ভালো থাকে তাহলে অঙ্কটা করে দেবে, আর যদি মন ভালো না থাকে তাহলে ও বলবে পয়সা না দিলে করব না। তা আমরা করে দেখি। আমি এই ওয়েবসাইটে এসেছি এবং এসে ওই যে বিশাল জিনিসটা এখানে আমি টাইপ করে দিয়েছি। আমি একদম সরাসরি এর মধ্যে ঢুকিয়েই দিয়েছি। এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু দেখাচ্ছি। যেমন প্রথমে আছে h3 স্কোয়ার, তাহলে h3 মানে হচ্ছে h কিউব প্লাস f কিউব প্লাস i কিউব, পুরো জিনিসটার স্কোয়ার। এখানে h কিউব প্লাস f কিউব প্লাস, আচ্ছা আমি এখানে g লিখেছি, তার কারণ হচ্ছে উইলফ্রাম আলফার একটা সমস্যা হচ্ছে আই দেখলে মনে করে ফেলে কমপ্লেক্স আই, সেই কারণে ও সেখানে অঙ্কটা করে ফেলে। তাই জন্য আমি ওখানে ইচ্ছে করে জি দিয়েছি যাতে আমাদের উইলফ্রাম আলফা কনফিউজ না হয়ে যায়। সেটা কিউ আমি এইভাবে লিখেছি। তারপর c3 ছিল, তাই c কিউব প্লাস r কিউব এইভাবে লিখেছি। করে এন্টার মেরে বেশ কিছুক্ষণ বসে থাকলে ও নানা রকম কাণ্ড করবে। যেহেতু এটা মূলত একটা বিজ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছে, তাই এটাকে ইন্টিগ্রেট করবে, ডিফারেন্সিয়েট করবে, গ্রাফ প্লট করবে, যা যা করা যায় সবই করবে, কারণ ও জানে না ওকে আমরা কি করতে বলেছি, ও ওর ক্ষমতা দেখাবে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করে থাকলে এই এক্সপান্ডেড ফর্ম জায়গাটাতে বিরাট বড় এক্সপান্ডেড জিনিসটা এসেছে। এর মধ্যে 112খানা টার্ম আছে। আজকে উইলফ্রাম আলফার মন ভালো আছে তাই ও করেছে। আমি কদিন আগে যখন করেছিলাম তখন উইলফ্রাম আলফা বলেছিল 112টা টার্ম আছে, কিন্তু ডট 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 দিয়ে ছেড়ে রেখেছিল, এবং সেখানে ক্লিক করলে বলছিল পয়সা না দিলে করবো না, পয়সা না দিলে করবো না। তা আজকে মন ভালো হয়ে গেছে, পয়সা ছাড়াই করে দিয়েছে। তার মানে এতগুলো আমার কাছে ফর্মুলা আছে। আচ্ছা, এইটা আমি একটু পরে বোঝাচ্ছি। আগে বলি, যদি কোনোদিন উইলফ্রাম আলফার মন খারাপ থাকে তাহলে কি করতে হবে, তারপর আমি পুরো অঙ্কটা আবার বোঝাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ম্যাক্সিমা বলে একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। এটা ইনস্টল করতে হয়। উইলফ্রাম আলফাটা যেমন জাস্ট ব্রাউজার থেকেই চালিয়ে দেওয়া যায়। এটা কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার, যেটা উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য সবকিছুর জন্যই পাওয়া যায়। এই ওয়েবসাইটে জিনিসটাকে পাওয়া যাবে। ইনস্টল করে তবে চালাতে হবে। আমি ওয়েবসাইটটা একটু দেখাচ্ছি। অবশ্যই আমি ওদের একটু বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা বিনামূল্যে বিজ্ঞাপন, কারণ এই সফটওয়্যারটা আমাকে বহু কাজে সাহায্য করে থাকে। এদের ইন্টিগ্রেট করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়, অ্যালজেব্রা করা যায়, নানা রকম জিনিস করা যায়, এবং সিম্বলিক কম্পিউটেশন মানে ম্যাক্সিমারই মতো, এই ম্যাথমেটিক্যালই মতো। অতটা শক্তিশালী নয়, তবে কমপ্লিটলি ফ্রি, এবং আউটপুটগুলো লেটেক করে দিতে পারে, সুতরাং পেপার টেপার লিখতে খুব সুবিধা হয়। তো যাই হোক, আমার কাছে এটা ইনস্টল করা আছে। আমি ইনস্টল করা জিনিসটাকে চালিয়ে দেখাচ্ছি। আমি এখানে ম্যাক্সিমা চালাচ্ছি, আর ওপরে আমি পুরো কমান্ডটা লিখে রেখেছি। ওই আগে যেটা করেছি সেটাই, খালি ম্যাক্সিমাকে বলে দিতে হবে আমি কি করতে চাই। আমি এক্সপান্ড করতে চাই, তাই পুরোটা লিখে দিয়েছি। তো এটাকে আমি পুরো তুলে নিচ্ছি, কপি করে এইখানে ম্যাক্সিমার প্রম্পটে এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার মারছি। সঙ্গে সঙ্গে করে দিয়েছে। ওই আমাকে উইলফ্রাম আলফাও যা করেছে এখানেও তাই করেছে। বিরাট বড় পলিনোমিয়াল, যাতে কাতারে 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 জিনিস আছে, দেখলে মাথা খারাপ হয়ে যায়। স্ক্রিন একেবারে ওভারফ্লো করে বেরিয়ে গেছে, এত আছে। তো এবার বোঝা যাক জিনিসটা দিলটা কি, আমরা কি চাইছিলাম আর কি পেলাম। সত্যি সত্যি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই জিনিসটা, 112খানা টার্মওয়ালা একটা আমরা পলিনোমিয়াল পেয়েছি। পলিনোমিয়ালের প্রত্যেকটাতে একটা করে কোএফিসিয়েন্ট আছে এবং একটা পাওয়ার আছে। তাহলে ধরা যাক এইটা, এই যে 9 কোলন দিয়ে লিখেছি, এর মানে এই যে টার্মগুলো, মানে সি, এখানে আমি আবার জি এর জায়গায় আই করে দিয়েছি, আমাদের যেহেতু আয়োডিনের আই, সি আই স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার, তার মানে
একটা কার্বন, দুটো আয়োডিন, 4টে হাইড্রোজেন এবং দুটো রেডিও অ্যাক্টিভ কার্বন, এই রকম ভাবে আমার মলিকিউল সম্ভব 9খানা ডিস্টিংক্ট মলিকিউল, প্রত্যেকেরই কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। তেমনি এইটাও 9খানা, এটাও 9খানা, এটাও 9খানা, অর্থাৎ এরা সবাই আমার পলিনোমিয়ালে এসছে কোএফিসিয়েন্ট 9 নিয়ে। তেমনি এরা সবাই আমার পলিনোমিয়ালে এসেছে কোএফিসিয়েন্ট 5 নিয়ে। এরা সবাই আমার পলিনোমিয়ালে এসেছে কোএফিসিয়েন্ট 1 নিয়ে। আর এরা এসেছে সবচেয়ে বড়, একদম লাস্টের লাইনে যারা, তারা এসেছে কোএফিসিয়েন্ট 48 নিয়ে। এইভাবে আমি যদি মোট যতগুলো আছে গুণে 1, 2, 3 করে করে গুণি, আমি দেখবো 112খানা আলাদা ফর্মুলা পাবো। তাহলে আগে আমি পেয়েছিলাম 1032, এই কোএফিসিয়েন্টগুলো যদি সব যোগ করি তবে পাবো 1032। অর্থাৎ এই 1032টা জিনিস 112খানা গ্রুপে এসেছে। তাই প্রত্যেকটা গ্রুপের ফর্মুলাগুলো কিন্তু আসলে একই। এই একই ফর্মুলা, কিন্তু তাদের অ্যাকচুয়াল কেমিক্যালটা আলাদা, কারণ মলিকিউলে কতগুলো অ্যাটম আছে সে সংখ্যাগুলো মিলছে, কিন্তু অ্যাটমের পজিশনগুলো এমন ভাবে যে সেটা মিলছে না। এইগুলোকে বলে আইসোমার। অর্থাৎ আমরা বলবো যেমন এই যে CI2H4R2, এই জিনিসটার 9টা আইসোমার আছে, সবগুলোরই কেমিক্যাল ফর্মুলা এক, কিন্তু তাদের ভিতরে গঠনটা কিন্তু আলাদা। তাহলে এইটা হচ্ছে কেমিস্ট্রি যে উত্তরটা চেয়েছিল সেটাই, যে মোট কতগুলো কেমিক্যাল ফর্মুলা আছে এবং প্রত্যেকটার কতগুলো আইসোমার আছে, সেটাও তারা পেয়ে গেল। মজার কথা হচ্ছে এটা সত্যি সত্যিই নাকি কেমিস্টরা ব্যবহার করে, যারা মেডিকেল কেমিস্ট তারা নাকি ব্যবহার করে। কি করবার জন্য? কোনো রকম যখন রেডিও অ্যাক্টিভ ড্রাগ তারা ডিজাইন করে, তখন এরকম করে নাকি তারা শুরু করে। তারা করে কি, প্রথমে এই লিস্টটা পেয়ে যায়, এইবারে প্রত্যেকটা যে এক একটা ফর্মুলা, এই ফর্মুলার একটা করে স্যাম্পল তারা বানায় এবং দেখে তার কোনো মেডিসিনাল ভ্যালু আছে কিনা। যদি মেডিসিনাল ভ্যালু থাকে, এই আইসোমারগুলো সবারই কেমিক্যাল প্রপার্টি একই রকম হবে। সুতরাং এই যে 9টা আইসোমার, এই 9টা আইসোমারের যে কোনো একটাকে পরীক্ষা করলে যা মেডিসিনাল প্রপার্টি পাওয়া যাবে, বাকিগুলোতেও তাই পাওয়া যাবে। কিন্তু আইসোমারগুলোর ফিজিক্যাল প্রপার্টি আলাদা। যেমন একটা হয়তো স্বাভাবিকভাবে লিকুইড ভাবে হয়, আর একটা হয়তো সেটা গ্যাসিয়াস ফর্মে হয়। সুতরাং যেটা গ্যাসিয়াস ফর্মে, সেটা নিয়ে হয়তো ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করা সহজ, কিন্তু লোককে যখন খাওয়াতে হবে তখন লিকুইড ফর্মটা বেটার। সুতরাং ওরা করে কি, প্রথমে আইডেন্টিফাই করে কোন ফর্মুলাগুলোর মেডিসিনাল ভ্যালু আছে, যেগুলো পেয়ে গেল সেগুলো শর্ট লিস্টেড হয়ে গেল। তারপর সেগুলোর আইসোমারদের মধ্যে খোঁজে কোনটার ভালো ফিজিক্যাল প্রপার্টি আছে, যাতে ওটা কমার্শিয়ালি ড্রাগ বানাতে সুবিধা হয়। এইটা নাকি অ্যাকচুয়ালি বাস্তবে করা হয়। সুতরাং পলিয়াস মেথডটা সত্যি সত্যি এইভাবে বাস্তবে প্রয়োগ করা হয়।